জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। টাকা কম বেশি সবারই ঘরে আছে, ব্যাংকেও আমরা রাখি। সেই টাকা কি সুরক্ষিত? ভেবে দেখার সময় এসেছে। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট কলকাতা প্রেস ক্লাবে 2রা ডিসেম্বর কি জানালেন চলুন আমরা শুনে নিই। ব্যাংকের সমস্ত কর্মচারীদের প্রতিনিয়ত যে সমস্যার সম্মুখীন হয়ে কাজ করে চলেছেন, অর্থাৎ জনগণকে পরিষেবা দিয়ে আসছেন এত অসুবিধের মাঝে, সেই সম্পর্কে বিশ্লেষণ করলেন আজকের এই সাংবাদিক সম্মেলনে। স্বপ্ন দেখছে, কিন্তু এই স্বপ্নের যে যোদ্ধা যারা, আমার মনে হয় কেন্দ্রীয় সরকার তাদের প্রতি একদমই নজর দিচ্ছে না। আপনারা শুনলেন যে আমাদের রাজ্য সম্পাদক বলেছেন বিভিন্ন ধরনের সমস্যা যা আমাদের ব্যাংকিং পরিকাঠামোর জন্য এখন সহায়ক, কিন্তু আমরা দেখছি সরকার একদমই সেগুলোকে নজর দিচ্ছে না। যেমন ধরুন শ্রমিক আইন, যেমন ধরুন আমাদের রিক্রুটমেন্ট ভীষণ প্রয়োজন, আমাদের প্রচুর ব্যাংক কর্মচারীর প্রয়োজন। সারা ভারতবর্ষে যত শাখা আছে এবং যত মানুষকে আমরা পরিষেবা দিয়ে থাকি, সেই তুলনায় আমাদের কিন্তু কর্মচারীর সংখ্যা খুবই কম। আমাদের নিজস্ব কিছু দাবি দেওয়া, যেমন 5 ডে উইক, যেমন ধরুন নতুন পেনশন বাতিল করে পুরনো পেনশন, এরকম ধরনের বিভিন্ন ধরনের ইস্যু আছে যেগুলো আমরা বারে বারে কেন্দ্রীয় সরকারের নজরে আনার চেষ্টা করেছি, কিন্তু ওনারা একদমই এই ব্যাপারে উৎসাহী নন। অথচ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বা ভারতবর্ষে কোনো জনমুখী কোনো প্রকল্প নিয়ে আলোচনা হলেই প্রথমে ব্যাংকের নাম আগে আসে। কারণ আপনারা ডিমনিটাইজেশন থেকে শুরু করে দেখেছেন যে আমরা কিভাবে সার্ভিস দিয়ে আছি। আজকে আমাদের এই প্রেস মিট অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের পতাকা তলায় আমরা করছি, যেটা সর্বভারতীয় ব্যাংক অফিসারদের সবথেকে বৃহৎ সংগঠন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্য সম্পাদক শ্রী শুভজ্যোতি চট্টোপাধ্যায়, আমাদের মধ্যে উপস্থিত আছে ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখার রাজ্য সম্পাদক এবং জ্ঞানপিএফের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দাস। এছাড়া আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট এআইবিওসি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রঙ্গনাথ সান্যাল, দেবাশিস মন্ডল, দেবাশিস মুখার্জি এবং আমি উজ্জ্বল নারায়ণ সাহা। আমি প্রথমেই অনুরোধ করবো আমাদের রাজ্য সম্পাদক শ্রী শুভজ্যোতি চট্টোপাধ্যায়কে একটু কথা বলার জন্য। আমরা স্পিচ করতে চলেছি। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন তাদের মুম্বাইয়ের যে মিটিং হয়েছে, মিটিং ওয়ার্কিং কমিটির মিটিংয়ে, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সারা ভারতবর্ষ জুড়ে কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ব্যাংকের এমপ্লয়িরা যারা ফেস করছে প্রতিনিয়ত, এবং ব্যাংকের কাস্টমাররা, গ্রাহকরাও তারা পরোক্ষভাবেও তারা যেটা ফেস করছেন, সেই ব্যাপারে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার আমরা পরিকল্পনা করছি। এবং পরিকল্পনার প্রাথমিক গ্রুপ হিসাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এবং সারা ভারতবর্ষ জুড়ে ডিস্ট্রিক্টগুলোতে, কলকাতা শহর সহ বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে আমরা খুব শীঘ্রই আমরা এডুকেশন কল আমরা দিতে চলেছি। আপনারা জানেন যে বিভিন্ন ব্যাংকগুলোতে যেভাবে লোকের সংখ্যা কমছে, এমপ্লয়ির সংখ্যা কমছে, এবং সেই এমপ্লয়ি কেবলমাত্র শুধু অফিসার বা আধিকারিকদের নয়, এই সংখ্যাটাও কিন্তু কমছে মেসেঞ্জারদের। এবং মেসেঞ্জাররা যারা কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে একটা ক্লিয়ার করা যেতে পারে বিভিন্ন ধরনের কাজ তারা করে থাকেন, সেই মেসেঞ্জার রিক্রুটমেন্ট ব্যাংকে দীর্ঘদিন ধরে বন্ধ। তার ফলে মেসেঞ্জারিয়াল জব অনেক সময় ব্যাংকের আধিকারিকদের তাদেরকে করতে হচ্ছে, শাটার খোলা থেকে শুরু করে বিভিন্নভাবে। একজন কাস্টমারকে যদি জল নিতে আসেন, কারণ তাকেও জল দেওয়ার জন্য লোক নেই, সেই ক্ষেত্রেও সেই আধিকারিককে হয়তো জলের গ্লাসটা তাকে নিয়ে আসতে হচ্ছে। এরকম একটা অবস্থার মধ্যে পড়ছে। সিঙ্গল অফিসার ব্রাঞ্চের সংখ্যা দিনে দিনে বাড়ছে। যে সিঙ্গল অফিসার মানে হচ্ছে যে ব্রাঞ্চ একজন অফিসার দ্বারা পরিচালিত করা হয়, এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত বড় ব্যাংকগুলোতে আগে লোকের সংখ্যা প্রায় একটা খুব ভালো সংখ্যাই ছিল, সেখানে দেখা যাচ্ছে সেই সংখ্যা ড্রাস্টিক্যালি কমছে, গ্যালোপিং নেচারে কমছে। ব্যাংকগুলোর বিজনেস 2 গুণ থেকে 3 গুণ হচ্ছে।
প্রফিট প্রতি বছরই হচ্ছে 2 গুণ থেকে 3 গুণ হচ্ছে, কিন্তু লোকের সংখ্যা দিন দিন হচ্ছে কমে যাচ্ছে। এর ফলে এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে সরকারি প্রকল্পগুলো আছে, সে রাজ্য সরকার বলুন, রাজ্য সরকারের আপনার হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বলুন বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন, কেন্দ্রীয় সরকারের জনধন প্রকল্প বলুন, বিভিন্ন ধরনের যে প্রকল্প আছে, বার্ধক্য ভাতা বলুন, বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো ব্যাংকের মধ্যে দিয়ে, ব্যাংকগুলোর মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে গিয়ে আমাদের অফিসারদের গ্রাউন্ড লেভেলে, গ্রাসরুট লেভেলে হিমশিম খেতে হচ্ছে। তারা এই মানে বিভিন্ন ভাবে পাবলিকদের যে কাস্টমারদের যে চাহিদা, সেই চাহিদাকে তারা মিট আপ করতে পারছেন না। তাদেরকে তার ওয়ার্ক লাইফ ব্যালেন্স ব্যাহত হচ্ছে, তাদের শনিবার রোববার কাজ করতে হচ্ছে, দিনের শেষে 5টা 6টা 7টা কখন তারা বাড়ি যাবে সেটা তারা বুঝতে পারছেন না। পুনরাবৃত্তি না করে আমি এই ব্যাপারটা নিয়ে একটু অন্য আঙ্গিকে একটুখানি আপনাদেরকে বলতে চাই। কারণ হচ্ছে এই যে আমরা যে বলছি কর্মী নিয়োগ কিন্তু আমরা চাইছি একটাই কারণে, যে শুধু যে ব্যাংক কর্মচারীদের স্বার্থের জন্য নয়। আজকে ভারতবর্ষ কিন্তু বেকারিত্ব সমস্যায় কিন্তু ভুগছে। আজকে এই বেকারিত্ব সমস্যার কিন্তু একটা পোর্শন কিন্তু সমস্যার সমাধান হতো ব্যাংকগুলোতে বিভিন্ন জায়গায় যে প্রত্যন্ত গ্রামে গঞ্জে যে শাখা ব্যাংকগুলো খুলে আসছিল 1969 সালের পর থেকে, সেটার যে একটা যে রেট ছিল, সেই রেটটা প্রতি বছর কিন্তু বাড়তো এবং একটা বৃহৎ সংখ্যক শিক্ষিত যে বেকার যুবক যুবতীরা তারা কিন্তু ব্যাংকে চাকরি পেত। আজকে যেহেতু ব্যাংকের শাখা খোলা বন্ধ হয়ে গেছে, ব্যাংকের যে প্রসারণ সেটা বন্ধ হয়ে গেছে, যার ফলে কিন্তু বেশ কিছু যুবক যুবতীদের ব্যাংকের দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং আজকের এই বেকারত্ব নিরসনে আমার মনে হয় যদি দেশের প্রত্যন্ত জায়গায় আরো বেশি বেশি করে ব্যাংক শাখা খোলার সঙ্গে সঙ্গে যদি মানে স্থায়ী পদে লোক নিয়োগ করা হয়, আমি স্থায়ী পদটা এই জন্যই বলতে চাইছি যে ব্যাংক কিন্তু নিয়োগ করছে, কিন্তু ব্যাংকের যে কাজগুলো করতে চাইছে স্থায়ী পদ নয়, অস্থায়ী পদে। বিভিন্ন ব্যাংকে তারা কিন্তু অ্যাপ্রেন্টিস অ্যাপয়েন্ট করছে মাত্র মাসে 15,000 টাকা মাইনে দিয়ে। মানে এটাকে আমরা বলি শোষণ, পীড়ন, নিপীড়নের আর একটা রাস্তা। 15,000 টাকা দিয়ে তাকে দিয়ে কাজ করাবে, অথচ উল্টে ক্ষতিগ্রস্ত কারা হবে? ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ যারা ব্যাংকে খাতা রাখেন। কারণ এই 15,000 টাকা যারা অ্যাপ্রেন্টিস থাকছেন বা কন্ট্রাকচুয়াল লেবার থাকছেন, তাদের কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। আপনাদের বিভিন্ন নিউজ মিডিয়াতে কালকে দেখেছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটা বিরাট বড় ডাকাতির ঘটনা ঘটে গেছে, যে যেখানে তিনি যে অস্থায়ী কর্মচারী কাজ করতেন, তিনি বুঝতে পেরেছিলেন তার ব্যাংকের চাকরিটা চলে যাবে, সেই জন্য ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংকের বিভিন্ন চাবি তিনি নকল করে রেখে দিয়েছিলেন। এই থেকে শুরু করে আপনি ব্যাংকে যদি আজকে যদি ধোঁকাধড়ি যে বিভিন্ন ঘটনাগুলো, ইউপিআই ট্রানজাকশন থেকে শুরু করে সাইবার ক্রাইম থেকে শুরু করে যাবতীয় কাস্টমারদের যে প্রবলেম তৈরি হচ্ছে, যেখানে ধোঁকাধড়ি চলছে, প্রতিটি ক্ষেত্রে আপনি দেখবেন এটা কিন্তু কন্ট্রাকচুয়ালিজমের মাধ্যমে কিন্তু হয়েছে। তারা কিন্তু কোনো ব্যাংকের স্থায়ী পদে নিযুক্ত যারা অফিসার বা কর্মচারী তারা কিন্তু জড়িত নন। কারণ হচ্ছে স্থায়ী পদে যারা থাকেন তারা কিন্তু তাদের একটা দায়বদ্ধতা থাকে। আজকে যদি আমার ব্যাংকের স্থায়ী পদে যিনি রয়েছেন, তিনি যদি কোনো একটা কুকর্ম করেন, তার বিরুদ্ধে কিন্তু সিবিআই থেকে ব্যাংকের নিজস্ব যে বিভিন্ন পরিচালন ব্যবস্থা আছে তার মাঝখানে থেকে তাকে কিন্তু ডিসিপ্লিনারি কেসের মাঝখানে তাকে থাকতে হবে, যার জন্য তাদের এই সাহস হয় না বা তাদের এই নৈতিকতা তার নেই। কিন্তু আজকে এইটাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে যারা কাজ করছেন তারা কিন্তু অস্থায়ী কর্মচারী, যার জন্য আমাদের দাবি একটা হচ্ছে স্থায়ী পদগুলোতে যে শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোতে লোক নিয়োগ করতে হবে এবং যাতে করে শোষণ পীড়ন বন্ধ করা যায়। আপনারা যদি পরিসংখ্যান দেখেন, 2010 সালে ভারতবর্ষের ব্যাংকে কর্মী সংখ্যা ছিল 8,10,000, এখন যদি দেখেন 5.5 লক্ষ। অথচ কিন্তু ব্যাংকের বিজনেসটা যদি পাশাপাশি দেখেন কিছুটা হলে 10 গুণ বেড়ে গেছে 10 বছরে। এই যে বলা হচ্ছে না যে বিভিন্ন যে 5 days উইক কি 4 days উইক, 5 days উইক কেন চাইছে ব্যাংক? তারা একটাই কারণে যে 5 দিনে যদি সপ্তাহ করা হয় তারা একটু বেশি কাজ করেও কিন্তু তারা তাদের এই কমপ্লায়েন্সের পার্টটা করতে পারবে। কারণ যে ধরুন 100টা লোন স্যাংশন করতে হতো আগে হয়তো 10 দিনে কি 20 দিনে, এখন সেটা হয়তো 2 দিনের মধ্যে টার্গেট দিয়ে দেওয়া হয়, 2 দিনে 100টা করতে হবে। এই সম্মেলন থেকে মূল তথ্য উঠে এলো, সিভিক কর্মচারী দিয়ে ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ কাজকর্ম কি চালানো সম্ভব?
আপনারা দেখছেন জনরব মিডিয়া।